কাটোয়া জাংশনে আসতেই কিন্তু আপনাদের মোবাইলের যে প্রিপেড কানেকশন রয়েছে সেই কানেকশন কিন্তু বন্ধ হয়ে যাবে। এই যাত্রাপথ তৈরি হয়েছে একটা বন্ধুত্বের সম্পর্ক। দুর্গাপুর থেকে পার করেছি 824 কিলোমিটার রাস্তা, আর এখান থেকে শুরু হবে আমাদের অমরনাথ যাত্রা। পরপর 2 বছর ধরে বাবা কেদারনাথ যখন আমার দর্শনের আর্জি মঞ্জুর করলো না, তখন এবছর ভাবলাম আরও একটুখানি উঁচু লেভেলে বাবা অমরনাথের কাছে আর্জি জানালে কেমন হয়। হোক যেমনই, একবার আর্জি তো জানাই। শুরু হলো বাবা অমরনাথ যাত্রার প্ল্যান, এবং বাবা অমরনাথ আমার ডাকে সাড়া দিয়ে আমাকে দর্শনের অনুমতিও দিলেন। সুন্দরবন থেকে ফিরে এসে হাতে সময় পেয়েছিলাম মাত্র 2 দিন। তবে এবারের এই অমরনাথ যাত্রাটা ছিল আমার একার, কারণ প্রতিটা ট্যুরে আমার সাথে থাকা জীবনসঙ্গিনীর ব্যক্তিগত কাজের চাপের কারণে সে আমার সাথে যেতে পারবে না। তাই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে অর্ধাঙ্গিনীকে টাটা বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম দুর্গাপুরের উদ্দেশ্যে, কারণ এই যাত্রায় আমাদের বোর্ডিং স্টেশন ছিল দুর্গাপুর। সুন্দরবনের পরে অমরনাথের পথে আজকে আমরা আমাদের এই যাত্রা শুরু করব দুর্গাপুরের রেল স্টেশন থেকে। পৌঁছে গেলাম দুর্গাপুর রেল স্টেশন। বাড়িতে রেখে এসেছি বউকে একা, জানি না কবে পাবো বান্ধবী ললিতার দেখা। পৌঁছে গেছি আমরা এখন দুর্গাপুর রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আমাদের ট্রেন আসার সম্ভাবনা রয়েছে। আমরা যাত্রা করব ট্রেন নাম্বার 13-151 কলকাতা থেকে জম্মু তাওয়াইগামী জম্মু তাওয়াই এক্সপ্রেসে করে। এই ট্রেনে দুর্গাপুরে আসার সময় হচ্ছে 2:25 এবং জম্মু তাওয়াই গিয়ে পৌঁছাবে এই ট্রেন পরশু দিনকে সকাল 8:50। দুর্গাপুর থেকে জম্মু তাওয়াই পর্যন্ত আমাদের মোট 1821 কিলোমিটারের এই যাত্রাপথে থাকবে 74টি হল স্টেশন এবং 273টি ইন্টারমিডিয়েট স্টেশন, যা অতিক্রম করতে সময় লাগবে 42 ঘন্টা 25 মিনিট মতো। জলের বোতলটা আনতে ভুলে গেছিলাম, তাই আবার স্টেশন থেকে বাইরে গিয়ে ছুটে ছুটে একটা জলের বোতল নিয়ে আসলাম। স্টেশনে পাওয়া যাচ্ছিল, কিন্তু সেটা 1 লিটার, আমার দরকার ছিল 2 লিটার, তাই একবারে কিনে নিলাম। অ্যানাউন্সমেন্ট করলো আমাদের ট্রেন আসছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের এই ট্রেনের হল টাইম হচ্ছে মাত্র 2 মিনিট, আর এই ট্রেনে আমাদের কোচ পজিশন হচ্ছে M1। ওভাবে ফিরলে বাড়ি এসে পাবো বইয়ের আদর, না হলে পা থেকে মাথা ঢাকা থাকবে সাদা চাদর। स्लीपर से एसी में कितना मर गए? 25 किलो आम दे देंगे। দুটো বেজে 27 মিনিটে আমাদের ট্রেন দুর্গাপুর স্টেশন ছেড়ে বেরোতেই আমিও কোচের ভেতরে প্রবেশ করে খুঁজে নিলাম আমার সিট। কিন্তু আমার সিটে তখন গভীর নিদ্রায় বিশ্রাম নিচ্ছেন এই ভদ্রলোক। তাই তাকে আর কোনো প্রকার বিরক্ত না করে দেখে নিলাম এসি 3 টায়ার ইকোনমি ক্লাসে থাকা যাত্রীদের সুবিধার্থে দেওয়া সমস্ত রকম ফিচার্স। ট্রেনের একদম ওপরে মানে সিলিংয়ে দেওয়া ছিল একটি চৌকো সিলিং লাইট, এবং ওপাশে ছিল টিউব লাইট। একদম আপার বার্থে দেওয়া ছিল এরকম একটি সাপোর্ট, যাত্রীরা যাতে পড়ে না যায়। আপার বার্থেই রাখা ছিল যাত্রীদের জন্য কম্বল। প্রতিটা বার্থেই ছিল জলের বোতল হোল্ডার, এসি ভেন্ট, রিডিং লাইট এবং মোবাইল হোল্ডার। কিন্তু এই এসি ভেন্ট এবং মোবাইল হোল্ডারের বেশিরভাগই ছিল ভগ্নপ্রায়। পাশেই ছিল প্লাগ পয়েন্ট এবং লাইটের সুইচ, ছিল একটা বড় আয়না এবং ব্যাগ রাখার র্যাক, যার মধ্যে রাখা ছিল যাত্রীদের জন্য চাদর। ছিল একটা বড় উইন্ডো এবং উইন্ডো কার্টেন। সরু রাস্তার দুপাশে দেওয়া ছিল রেডিয়াম স্টিকার, যাতে অন্ধকারেও যাত্রীরা ঠিকঠাক চলাচল করতে পারে। এইবারে অন্তত আইআরসিটিসি আমার উপর দয়া করে একটা লোয়ার বার্থ দিয়েছে, নাহলে লাস্ট কটা ট্রেন জার্নিতে মিডিল বার্থ মানে ভালো লাগছিল না আর কি। এরপরেই চলে এলাম টয়লেটের রিভিউ নিতে। টয়লেটের পাশেই ছিল খুব বড় একটা আয়না, খুব ছোট্ট একটি বেসিন, হ্যান্ডওয়াশ, বেসিনের নিচে এবং পাশে 2 সাইডে 2টি ডাস্টবিন। দুপাশে 2টি টয়লেটের, একটি ওয়েস্টার্ন এবং একটি ইন্ডিয়ান। ওয়েস্টার্নে রয়েছে একটি কুমোড পেন, একটি ছোট্ট বেসিন, একটি আয়না, বেসিনের নিচে ডাস্টবিন, হ্যান্ডওয়াশ, ফায়ার অ্যালার্ম, জামাকাপড় রাখার হুঁক, এবং সবচেয়ে বড় কথা টয়লেট ছিল পুরো পরিষ্কার। টয়লেটের রিভিউ দিয়ে এবার নিজের সিটে ফিরে দেখি আমার সিটে বিশ্রাম নেওয়া ওই ক্লান্ত ভদ্রলোক
ততক্ষণে আমার সিট ছেড়ে উঠে গেছে। তাই আমিও এবার সম্পূর্ণরূপে আমার সিট ফিরে পেয়ে খুব আনন্দের সাথে জানলা দিয়ে বাইরের প্রকৃতি দেখতে লাগলাম। এইসবের মধ্যে আমাদের ট্রেন দুর্গাপুর থেকে 42 কিলোমিটার পথ চলা শেষ করে এসে পৌঁছালো আসানসোল জাংশনে। আর এখানে আমাদের সাথে দেখা হয়ে গেল উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার লালকুয়ান থেকে হাওড়ার উদ্দেশ্যে ছুটে আসা লালকুয়ান উইকলি সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে। এই ট্রেনে আমাদের কোচ হচ্ছে M1, আর M1 এর পরের কোচই হচ্ছে প্যান্ট্রি কার। মানে খাওয়া দাওয়া নিয়ে কোনো চাপ নেই, খিদে পেলে প্যান্ট্রি কারে এসে খাবার নিয়ে গিয়ে খেলেই হচ্ছে। থেকে আমাদের ট্রেন তার 59 কিলোমিটার যাত্রা কমপ্লিট করে তার নির্দিষ্ট সময় থেকে 4 মিনিট দেরিতে এখন এসে পৌঁছেছে বরাকরে। এই বরাকর হচ্ছে পশ্চিমবঙ্গের একদম শেষ রেল স্টেশন। এরপরে আমরা প্রবেশ করব হচ্ছে ঝাড়খণ্ডে। আর বরাকরের এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এই প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের হল টাইম হচ্ছে মাত্র 2 মিনিট। আমাদের ট্রেন তার এই যাত্রাপথে এরকমই আরও 5টা রাজ্য পার করে আমাদেরকে পৌঁছাবে জম্মু তাওয়াই। বরাকর রেল স্টেশনের পর আমাদের ট্রেন পার করছে বরাকর নদী। পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মাঝে বয়ে চলা এই নদী আলাদা করেছে 2 রাজ্যকে। এরকমই আরও কিছু রাজ্যের সীমা লঙ্ঘন করে আমাদের ট্রেন প্রবেশ করবে বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব এবং অবশেষে জম্মু কাশ্মীরে পৌঁছে তার এই 1987 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করবে। পশ্চিমবঙ্গ পার হতেই হাজির হলো টিটি সাহেব আমাদের হাজিরা নিতে। ততক্ষণে আমাদের ট্রেন ঝাড়খণ্ড রাজ্যে প্রবেশ করে গিয়েছে এবং কুমারডুবি পার করে আমাদের ট্রেন পৌঁছালো ঝাড়খণ্ড রাজ্যের দ্বিতীয় হল স্টেশন ধানবাদে। সিটের ব্যাপারে বলে রাখি, থার্ড এসির যেরকম সিট রয়েছে আর এই ইকোনমি ক্লাসের যে সিট, থার্ড এসির সিটের তুলনায় ইকোনমি ক্লাসের সিটগুলো খানিকটা ছোট। অসুবিধা সেরকম কিছু নেই, কিন্তু সাইজে একটু ছোট। সিটের পাশেই রয়েছে রিডিং লাইট আর ফোন চার্জ দেওয়ার জায়গা। যদি চার্জারের মুখটা আনতে ভুলে যান তো এখানে কিন্তু কেবল লাগিয়ে চার্জ দিতে পারবেন। ট্রেনের সিট পুরোপুরিভাবে নিজের দখলে থাকলেও আমার মন পড়ে আছে ট্রেনের এই দরজায়, আর তার সাথে হাজারো দর্শকের চোখ। তাই সিট ছেড়ে উঠে এলাম ট্রেনের দরজায়। আর দরজায় আসতেই আমাদের সাথে দেখা হয়ে গেল ট্রেন নাম্বার 13303 রাঁচি দুমকা ধানবাদ ইন্টারসিটি এক্সপ্রেসের সাথে। সময় 5:19 আর আমাদের ট্রেন দুর্গাপুর থেকে তার 130 কিলোমিটার যাত্রা কমপ্লিট করে আমাদেরকে এখন পৌঁছে দিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস জংশন গোমোতে। এই নেতাজি সুভাষচন্দ্র বোস নাম হওয়ার কারণ হচ্ছে এই গোমো জংশন থেকে 1941 সালের 16 জানুয়ারি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু কালকা মেল ধরে ছদ্মবেশে উত্তর ভারতে পাড়ি দিয়েছিলেন। আর তাই 2009 সাল থেকে এই স্টেশনের নাম হয়ে যায় নেতাজি সুভাষচন্দ্র বোস জংশন গোমো। এনএসবিসি জংশন গোমোতে আমাদের ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিট, আর এনএসবিসি গোমো জংশনের এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। এনএসবিসি জংশন গোমো থেকে ট্রেন ছেড়ে বেরোতেই আবারও নিজের সিটে ফিরে এসে চোখ রাখলাম জানালার দিকে। আস্তে আস্তে কেমন যেন নীল আকাশ পরিণত হলো কালো অন্ধকারে, জ্বলে উঠল ট্রেনের আলো। আর এই অন্ধকারে মাথায় হ্যালোজিন জ্বালিয়ে আমাদের ট্রেন ছুটতে লাগলো নিজের গতিতে। সময় রাত 8:22 আর আমাদের ট্রেন দুর্গাপুর থেকে 301 কিলোমিটার রাস্তা পার করে আমাদেরকে এখন পৌঁছে দিয়েছে গয়া জাংশন। এই গয়া জাংশনে আমাদের ট্রেন তার নির্দিষ্ট সময় থেকে
অনেকটাই আগে পৌঁছে গেছে। আর এই গয়া জাংশনের এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। আর এই গয়া জাংশনে আমাদের ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিট। গয়া জংশনের পর ট্রেনে উঠে হাত ধুয়ে সেরে নিলাম বাড়ি থেকে নিয়ে আসা রাতের ডিনার। কাল থেকে তো খেতেই হবে বাইরের খাবার, তাই প্রথম দিনের খাবারটা বাড়ি থেকে নিয়ে এসেছি। রাত্রিবেলার খাবারটা, রাত্রিবেলায় খাবারে রয়েছে লুচি, আলুর তরকারি, মিষ্টি। ডিনার সেরে বিছানাপত্র রেডি করে দেখলাম ঘড়ির কাঁটায় সময় হয়েছে রাত্রি 9:23। যেহেতু আমাদের এখনো এই ট্রেনে প্রায় 36 ঘন্টার জার্নি বাকি রয়েছে, তাই আজকের রাতটা একটু রেস্ট নেওয়া যাক। এই মনে করে নিজের সিটে শুয়ে বাইরের দিকে তাকিয়ে কখন যে দু চোখের পাতা এক হয়ে গিয়েছিল তা ঠিক বুঝতে পারিনি। শুরু হলো নতুন একটা দিন, আর সবাইকে সুপ্রভাত জানাতে ঘুম থেকে উঠেই এসে হাজির হলাম ট্রেনের দরজায়, ওপার থেকে ছুটে আসা ট্রেনের অপেক্ষায়। সকাল 7:25 আর আমাদের ট্রেন দুর্গাপুর থেকে তার 713 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমাদেরকে পৌঁছে দিয়েছে ভগবান শ্রী রামের রাজ্য উত্তরপ্রদেশের অযোধ্যা ধাম জাংশনে। অযোধ্যা ধাম জাংশনের এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের হল টাইম হচ্ছে মাত্র 2 মিনিট। সকাল সকাল ট্রেনের প্যান্টিকারের চা এবং বাড়ি থেকে নিয়ে আসা বিস্কুট দিয়ে সেরে নিলাম সকালবেলার টিফিন। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে উত্তরপ্রদেশের রুদাউলি রেলওয়ে স্টেশনে। আর এই স্টেশনে আমাদের ট্রেনের হল টাইম হচ্ছে মাত্র 2 মিনিট। কিন্তু এখান থেকেই পার করানো হবে লখনৌ গোরখপুর বন্দে ভারত এক্সপ্রেসকে। সে কারণেই আমাদের ট্রেনকে এখন থামিয়ে রাখা হয়েছে। এই বন্দে ভারত এক্সপ্রেস পার হওয়ার পর আমাদের ট্রেনকে সিগন্যাল দেবে এবং আমাদের ট্রেন সামনে এগোবে। জংশন থেকে বালুরঘাট ফারাক্কা এক্সপ্রেস। সময় 12:01 আর আমাদের ট্রেন দুর্গাপুর থেকে 847 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদেরকে এখন পৌঁছে দিয়েছে লখনৌতে। লখনৌয়ের এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের হল টাইম হচ্ছে 10 মিনিট। লখনৌতেই আমার অর্ডার করা থালি নিয়ে হাজির হলো প্যান্টিকারের একজন স্টাফ। লাঞ্চে রয়েছে ভাত, এটা কিসের সবজি, আলু আর পটল, আলু পটলের সবজি, এটা ডিমের কারি, ডাল, আচ্ছা মিষ্টি, সাথে একটা আচারও দেওয়া রয়েছে।
তরকারি, পটল আমি এমনিতেই খাই না, তাই কিন্তু এখানে খেতে হবে, কিছু করার নেই। ডাল আর পটলের তরকারিটা যদিও বা ঠিক রয়েছে, বাট ডিমের কারিটা মানে টেস্ট বলে কিছু নেই। বুঝতে পারছি না কী খাচ্ছি, জল খাচ্ছি না ডিমের ঝোল খাচ্ছি না ডিমের কারি খাচ্ছি, কিছু বুঝতে পারছি না, মানে একদম সাধারণ। আমি যে থালিটা অর্ডার করেছি এই থালিটার দাম পড়লো 150 টাকা। আমাদের সাথে দেখা হবে এখন জম্মু তাওয়াই থেকে কলকাতাগামী কলকাতা এক্সপ্রেসের সাথে। সাথে দেখা হবে এখন বারেলি জংশন থেকে বারাণসী জংশন, বারাণসী এক্সপ্রেসের সাথে। বিকেল ফুরিয়ে আবারও একটা সন্ধ্যা নামলো এই রেলপথে, আর আমাদের ট্রেন ধীরে ধীরে প্রবেশ করলো গভীর অন্ধকারে। 7টা বেজে 49 মিনিট, আর আমাদের ট্রেন তার 1172 কিলোমিটার রাস্তা পার করে আমাদেরকে এখন পৌঁছে দিয়েছে তার নির্ধারিত সময় থেকে 35 মিনিট দেরিতে মুরাদাবাদ জাংশনে। মুরাদাবাদ জাংশনের এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর এই প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের হল্ট টাইম হচ্ছে 8 মিনিট। কিন্তু যেহেতু আমাদের ট্রেন 35 মিনিট দেরিতে চলছে, হয়তো 8 মিনিট দাঁড়াবে না, তার আগেই হয়তো আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে। May I have your attention, please? Train number 2245 National Railway Superfast Express from Lucknow Junction to Meerut via Amritsar. 1271 কিলোমিটার পথ চলা শেষ। দুর্গাপুর থেকে আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 25 মিনিট দেরিতে আমাদেরকে এখন পৌঁছে দিয়েছে নাজিবাবাদ জাংশনে। নাজিবাবাদ জাংশনের এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর এই প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের হল টাইম হচ্ছে মাত্র 5 মিনিট। আর এরপরেই আমাদের ট্রেন কিছুক্ষণের জন্য প্রবেশ করবে উত্তরাখণ্ডের লস্কর জাংশনে। এরকমই একটা ভিডিও আমি মুরাদাবাদ জাংশনে বানাচ্ছিলাম, তো আমাকে একটা আরপিএফ ডেকে বলছে এই কেন ভিডিও বানাচ্ছ? না এরকমই হয়, আমি ভিডিও বানালেই যত দোষ নন্দ ঘোষ, না আর তো লোকজন বানাচ্ছে, কারো কোনো অসুবিধা হচ্ছে না, আমি ভিডিও বানালেই দোষ। বলছে ভিডিও বানানো চলবে না, এ হবে না, বন্ধ করে দিলাম। কি করব, আর ওদের কথা শুনতেই হবে। আমি দেখেছি আমারটাই চোখে পড়ে, মানে আমাকে পুলিশ কাকুরা একদম পছন্দ করে না। কেন মামা, কেন পছন্দ করো না আমাকে? নাজিবাবাদ জাংশনে পৌঁছানোর আগেই রাতের ডিনার কমপ্লিট করে নিয়েছি, কারণ এরপর লাইট বন্ধ করে সবাই ঘুমিয়ে পড়বে, আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, উঠে যেতে হবে, নাহলে ট্রেন ছেড়ে পালিয়ে যাবে। দেখা হচ্ছে কাল সকালবেলা। আরও একটা রাতের জন্য ট্রেন ছুটল আপন গতিতে, আর আমি শুয়ে পড়লাম আমার গদিতে। নিভে গেল ট্রেনের লাইট, ঘড়িতে সময় তখন 10টা বেজে 21 মিনিট। আবারও একটা নতুন সূর্য উদিত হলো পূব আকাশে, আর এই সূর্যের আলো চোখে পড়তেই মন জানান দিল যে এখনো ঠিকঠাক অক্সিজেন পাচ্ছি পৃথিবীর এই মুগ্ধ বাতাসে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এবার ব্যাগপত্র গুছিয়ে নিতে হবে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন আমাদেরকে পৌঁছে দেবে আমাদের ডেস্টিনেশনে। 1748 কিলোমিটার পথ চলা শেষ। দুর্গাপুর থেকে আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 30 মিনিট দেরিতে আমাদেরকে এখন পৌঁছে দিয়েছে জম্মু কাশ্মীরের কাঠুয়া রেল স্টেশনে। আর এটাই হলো আমাদের এই যাত্রাপথের
অন্তিম হল স্টেশন। এরপরেই আমরা পৌঁছে যাব জম্মু তাওয়াই রেল স্টেশনে। আর যারা আগামী দিনে জম্মু কাশ্মীর অমরনাথ যাত্রা কিংবা বৈষ্ণোদেবী যাত্রা করবেন তাদের জন্য জানিয়ে রাখি, এই কাটোয়া জাংশনে আসতেই কিন্তু আপনাদের মোবাইলের যে প্রিপেড কানেকশন রয়েছে সেই কানেকশন কিন্তু বন্ধ হয়ে যাবে। আর এখান থেকে শুরু হবে পোস্টপেড কানেকশন। তাই যদি আপনারা আসার আগে পোস্টপেড কানেকশন নিয়ে আসেন তো খুবই ভালো। আর যদি না নিয়ে আসেন তাহলে জম্মু কাশ্মীরের যে রেল স্টেশন রয়েছে তার বাইরে কিন্তু পাওয়া যাবে পোস্টপেড কানেকশনের সিম। সেখান থেকেও আপনারা আপনাদের মোবাইলে পোস্টপেড কানেকশনের সিম লাগিয়ে নিতে পারেন। কাটোয়া রেল স্টেশনের এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের হল টাইম হচ্ছে মাত্র 2 মিনিট। সময় 7:30 আর আমাদের ট্রেন জম্মু কাশ্মীরের কাটোয়া রেল স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে গেল। দুর্গাপুর থেকে 1824 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 25 মিনিট দেরিতে আমাদেরকে এখন পৌঁছে দিয়েছে জম্মু তাওয়াইয়ের 3 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন প্রথমে এতটা লেট না থাকলেও কাটোয়া থেকে তার 75 কিলোমিটার রাস্তা পার করতে সময় লাগালো প্রায় 3 ঘন্টা মতো। এই যাত্রাপথে তৈরি হয়েছে একটা বন্ধুত্বের সম্পর্ক। বন্ধুর নাম সুরজ। বন্ধুর নাম সুরজ মহাবীর। তো দাদারা যাবে বৈষ্ণোদেবী দর্শনে। তো জম্মু পর্যন্তই ছিল আমাদের যাত্রা। এরপর তারা বেরিয়ে যাবে কাটরার উদ্দেশ্যে, কারণ তাদের বৈষ্ণোদেবী যাত্রা কাটরা থেকেই শুরু হবে। কিন্তু আমি থাকবো আপনাদের সাথে আর আপনাদেরকে ঘোরাবো অমরনাথজির গুফা। দুর্গাপুর থেকে পার করেছি 1824 কিলোমিটার রাস্তা। আর এখান থেকে শুরু হবে আমাদের অমরনাথ যাত্রা। পশ্চিমবঙ্গ থেকে টানা 45 ঘন্টার এই ট্রেন জার্নি করে আমরা অবশেষে পৌঁছে গেছি জম্মু তাওয়াই রেল স্টেশনে। আর এই বিগত 45 ঘন্টার ট্রেন জার্নির সমস্ত এক্সপিরিয়েন্স আমি শেয়ার করেছি আপনাদের সাথে। তাই যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে মন থেকে একটা লাইকের আবেদন রাখছি। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তা অবশ্যই কমেন্টে প্রকাশ করবেন। এবং এই ভিডিও যদি অন্য কারোর জন্য উপযোগী বলে মনে হয় তাহলে একটা শেয়ার করতে বোধহয় আপত্তি নেই। জম্মু তাওয়াই রেল স্টেশনে পৌঁছে আমরা শেষ করলাম আমাদের এই আজকের রেল যাত্রা।